হ্যালো বন্ধুরা, আমি পেলিয়ার চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওর আলোচ্য বিষয়টি হলো পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের যে শূন্যপদ কিছুদিন আগে বের হয়েছিল, যার রেজিস্ট্রেশন তখন কমপ্লিট হয়ে গেছিল তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের অধীনে। তো তোমরা সবাই জানো বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তন হয়েছে, তাই আমাদের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেন যারা তখন রেজিস্ট্রেশন করাননি তাদের জন্য আরেকবার রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে। আর যারা রেজিস্ট্রেশন করিয়েছেন তারা সরাসরি আবেদন করতে পারবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, প্রথমেই বলি পঞ্চায়েতে যে ভ্যাকান্সি বেরিয়েছে সেখানে মোট শূন্যপদ রয়েছে 6500। কোন বিভাগে কতগুলি শূন্যপদ রয়েছে এবং কোন বিভাগের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কোন পদেতে কত মাইনে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, পঞ্চায়েতে মোট বিভাগ রয়েছে 6টি। প্রথম রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, দ্বিতীয় রয়েছে নির্মাণ সহায়ক, 3 নম্বরে আছে গ্রাম পঞ্চায়েত কর্মী, 4 নম্বর আছে সহায়ক অ্যাকাউন্টস, 5 নম্বর ডেটা এন্ট্রি অপারেটর এবং 6 নম্বর ভিলেজ লেভেল ওয়ার্কার। প্রথমে আসি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নিয়ে, যার মোট শূন্যপদ রয়েছে 1844 প্লাস এবং এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো ভারতীয় অথবা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। এবং এই পদের ক্ষেত্রে বেতন হচ্ছে 28,900 থেকে 91,500 পর্যন্ত। এরপরে রয়েছে নির্মাণ সহায়ক, যেই ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 973টি। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা রয়েছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট, অর্থাৎ ভারত অথবা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে থাকতে হবে। এবং এই পদের ক্ষেত্রে বেতন হলো 22,700 থেকে 58,500 সর্বোচ্চ। এরপর আসি তৃতীয় অর্থাৎ গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে। এই বিভাগে শূন্যপদ রয়েছে 1,823টি এবং এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হলো সেকেন্ডারি 12 পাস ফ্রম এ রেকগনাইজড বোর্ড, অর্থাৎ ভারত অথবা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এই পদের বেতন হলো 22,700 থেকে 58,500। এরপরে আসি সহায়ক অ্যাকাউন্টস, যে ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 1,350টি এবং এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হলো হায়ার সেকেন্ডারি উইথ নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ এইচএস পাস থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তার সঙ্গে কম্পিউটার ব্যাপারে জ্ঞান থাকতে হবে। এই পদের ক্ষেত্রে বেতন হলো 22,700 থেকে 58,500 পর্যন্ত। 5 নম্বরে আসি ডেটা এন্ট্রি অপারেটর। এই পদে শূন্যপদ রয়েছে 350 প্লাস এবং এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হলো হায়ার সেকেন্ডারি উইথ ডিপ্লোমা সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে এইচএস পাস হতে হবে এবং পাশাপাশি কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে। এই পদের ক্ষেত্রে বেতন হলো 22,700 থেকে 58,500 পর্যন্ত। এরপর শেষ পদ রয়েছে ভিলেজ লেভেল ওয়ার্কার। এই ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 312 প্লাস এবং শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাস যে কোনো বোর্ড থেকে এবং এই ক্ষেত্রে বেতন হলো 16,900 থেকে 43,900 পর্যন্ত। এরপর আমরা আলোচনা করব এলিজিবিলিটি কন্ডিশনস এর ব্যাপারে, অর্থাৎ আবেদনের ক্ষেত্রে যে কিছু শর্ত আছে সেই ব্যাপারে। প্রথম শর্ত কি, ক্যান্ডিডেটস মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে। দ্বিতীয়, এজ লিমিট 18 to 40, অর্থাৎ ক্যান্ডিডেটকে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এজ রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার গভর্নমেন্ট রুলস, অর্থাৎ সরকার দ্বারা প্রকাশিত যে বয়সের ছাড় সেটা এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এরপর রয়েছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসে প্রথমে হবে একটি রিটেন এক্সামিনেশন এবং তারপর হবে স্কিল টেস্ট অথবা টাইপিং টেস্ট। যেসব ক্ষেত্রে কম্পিউটার নলেজ লাগবে সেই ক্ষেত্রে টাইপিং টেস্টগুলো হবে, সব ক্ষেত্রে নয়। 3 নম্বরে রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং শেষে হবে মেডিকেল এক্সামিনেশন। এরপর আলোচনা করব আবেদন ফি বাবদ কাদেরকে কত টাকা দিতে হবে। প্রথমেই বলি, জেনারেল এবং ওবিসি ছেলেদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ দিতে হবে 500 টাকা এবং এসসি এসটি পিডব্লিউডি ও ইডব্লিউ ছেলেদেরকে দিতে হবে 300 টাকা। পেমেন্টস টু বি মেড অনলাইন, মানে পেমেন্ট করার একমাত্র উপায় হলো অনলাইনে। রয়েছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে হবে। ক্যান্ডিডেটস হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সকলকে অ্যাপ্লাই করতে হবে। নো আদার মোড অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে না।
রিড দ্য অফিসিয়াল নোটিফিকেশন কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাইং। অ্যাপ্লাই করার আগে অফিসিয়াল নোটিফিকেশনটা খুব ভালো করে পড়ে নিতে বলা হচ্ছে। কিপ এ ভ্যালিড ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার ফর ফার্দার কমিউনিকেশন। আবেদন করার সময় একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে পরবর্তীকালে যোগাযোগ করার জন্য। আবেদন শুরুর তারিখ অথবা আবেদন এর শেষ তারিখ, অ্যাডমিট রিলিজের তারিখ, পরীক্ষার তারিখ কোনো কিছুই এখনই পাবলিশ করা হয়নি। আস্তে আস্তে সবই ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে এবং আমি অবশ্যই সেই ভিডিও তোমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করে দেবো। যে কোনো চাকরির ব্যাপারে সমস্ত রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব নোটিফিকেশন এবং এক্সামের ব্যাপারে খবর দিয়ে আপনাদের উপকৃত করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন দিয়ে প্রিপারেশন চালিয়ে যান।